আপনার নামে নোটিশ আসেনি, আপনি কিন্তু তাও বাদ যাবেন। একদম পুরোপুরি প্রমাণ নিয়ে আপনাদের বলে দিচ্ছি। এই নিয়ে গতকালকে আমি একটা কথা বলেছিলাম এক বিএলের সঙ্গে। তিনি বলেছিলেন যে না, নোটিশ না আসলে তো কোনো সমস্যা কিছু নেই। তা আমি বলেছিলাম, আজকে সকালে আমাকে ফোন করে উনি বলছেন যে না ঠিক আছে, নোটিশ না আসলেও বাদ যাবে। কেন কি করে সেই সমস্ত নিয়ে কয়েকটা কথা বলার আগে আমি আপনাদের ডকুমেন্টস সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই, এবং ভেরিফিকেশান কি করে হচ্ছে, এর যে কত বড় একটা সমস্যা, আরও ডেট নিয়ে যে ব্যাপার একটা আসছে, আদৌ কি রাষ্ট্রপতি শাসন হবে কি না, সেই সমস্ত নিয়ে একটু কথাবার্তা বলছি। হয়তো ভিডিওটা লম্বা হতে পারে অন্য দিনের থেকে আজকে। ব্যাপারটা হচ্ছে দেখেন, যে যেভাবে চেকিংটা চলছে, ধরেন আপনারা শুনেছেন যে প্রথমে বলা হয়েছিল 45 লাখ, তারপরে 60 লাখ, কিন্তু হিসাবে আরও অনেক বেশি। জুডিশিয়াল অফিসার যারা আছেন, পর্যাপ্ত পরিমাণে কিন্তু অফিসাররা নেই। সেই সমস্ত মাঝখানে তাও ডকুমেন্টসগুলো চেকিং করা হচ্ছে। কাদের? লজিক্যাল ডিসক্রিপেন্সিদের। নো ম্যাপিং যারা আছেন তাদের কিন্তু আমি বলে দিচ্ছি, তাদের কিন্তু ভীষণ পরিমাণে চান্স নামটা রিজেক্ট হওয়ার। তারপরে আপনাদের কি করতে হবে আমি কথাবার্তা বলছি। লজিক্যাল ডিসক্রিপেন্সিদেরও কী করতে হবে সব তাই নিয়েও কথাবার্তা বলবো। যদি নাম না এসে থাকে ফাইনাল লিস্টে, ধরেন একটা বুথ 50 নাম্বার বুথ, সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির হেয়ারিং আছে দু রকম। কিছু ভোটার রিজেক্ট করা হয়েছে, আর কিছু ভোটারকে ফাইনাল লিস্টে সাবমিট করা হয়েছে। এখন যিনি জুডিশিয়াল অফিসার আছেন, তিনি যদি প্রত্যেকটা ডকুমেন্টস এক এক করে চেক করতে চান, তাহলে আমার তো মনে হয় যে 1 মাসও শেষ হবে না। কিন্তু ডেট আছে ক তারিখে? 28 তারিখে। ধরেন ওখানে একটা বিএলওর সে কাজ ঠিকঠাক করেছে, মানে ঠিকঠাক করে করেছে কিনা, উনি ওখান থেকে কয়েকটা ডকুমেন্টস তুললেন, কয়েকটা ভোটারের যে ডকুমেন্টসগুলো, ধরেন একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের রিজেক্ট করা হয়েছে সেখান থেকে তুললেন। তোলার পরে রিজেক্টের যে কজেস, কারণগুলো, সেইগুলো সেখান থেকে উনি ফাইন্ড আউট করার চেষ্টা করলেন যে কী কারণে ওইগুলো রিজেক্ট করা হয়েছে, এই আরকে জিজ্ঞাসা করলেন। ধরেন ওই রিজেক্টের লিস্টে আপনার কিন্তু দু রকম থাকতে পারে। একটা হচ্ছে লিগ্যাল ভোটার, তাও রিজেক্ট হয়েছে। একটা হচ্ছে পাতানো বাবা, তাও রিজেক্ট হয়েছে। ধরেন পাতানো বাবার ডকুমেন্টসগুলো জজ সাহেবের হাতে চলে আসলো। এইবারে তখন তাহলে কি আসবে? উনি দেখবেন না ঠিক আছে, ডকুমেন্টসের সমস্যা আছে, ঠিক আছে বাদ দিয়ে দিলাম। তাহলে ওই যে রিজেক্ট লিস্টের সঙ্গে যে ডকুমেন্টস উনি চেক করেছিলেন সেইগুলো অবৈধ, তার সঙ্গে সঙ্গে যদি উনি র্যান্ডামলি চেক করেন, তাহলে রিজেক্টের খাতায় যারা আছে সব বাদ চলে গেল। কারা বাদ চলে গেল? যারা ভালো ভোটার, মানে একদম যোগ্য ভোটার, তারাও গেল, আর এরাও গেল, মানে ডুবলো আর এককে নিয়ে ডুবলো। আর যদি ওখানে যে সমস্ত ভোটার যারা আছেন, যদি তাদের ডকুমেন্টসগুলো উনি হাতে পেলেন যে না বৈধ ভোটার, ঠিক আছে, রিজেক্ট কেন করা হয়েছে, তাহলে উনি দেখলেন যে না ঠিকঠাক আছে, রিজেক্ট করা হয়নি বলে উনি সবগুলোকে আবার করে দিলেন। দু রকমভাবে হতে পারে। সিমিলারলি লজিক্যাল ডিসক্রিপেন্সি 6+ প্রয়োজনই হোক বা নামের সমস্যা হোক, সেইগুলোও কিন্তু একই রকমভাবে হতে পারে। যে যাদেরকে চেকিং করা হচ্ছে, যে সমস্ত ডকুমেন্টসগুলো তোলা হচ্ছে, সেই পেপারসগুলোর মধ্যে যদি উনি কনফিউজ খুঁজে পান, সেইগুলো সব শুদ্ধ বাদ দিয়ে দেবেন, অথবা উনি সেই শুদ্ধ আবার হিয়ারিংয়ে ফেলতে পারেন। দু রকম কেস হতে পারে। তো এই যে চেকিং, এটা মানে খুব স্যাটিসফাইড না। যদি আপনারা শোনেন, আপনাদের হয়তো হয় না, যে মানে মনে হবে না। কারণ যদি আপনারা মনে করেন যে পুরোপুরি প্রত্যেকটা ডকুমেন্টস এক এক করে চেকিং করা হোক, তাহলে তো খুবই ভালো। এইবার ডকুমেন্টস চেকিংয়ের মধ্যে আপনারা কিন্তু ইলেকশন কমিশনের কাছে বারংবার শুনেছেন যে মাধ্যমিকের অ্যাডমিট হবে, আধার কার্ড হবে, হ্যান ত্যান নানান ধরনের ডকুমেন্টস আসবে। কিন্তু কোনো প্রকারে গাইডলাইন্স এইভাবে বলেনি যে নামের যদি স্পেলিং মিসম্যাচ হয়, যার কারণে এত লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে, এই নামের মিসম্যাচের জন্য, টাইটেল আগে পিছের জন্য, টাইটেল চেঞ্জের জন্য, সেই সমস্তগুলো কি হবে, সেইগুলো নিয়ে কিন্তু আপনি স্পষ্ট কথা বা ভাষা আপনি কোথাও খুঁজে পাবেন না। তা আমাদের ডকুমেন্টস নিয়ে কথাবার্তা বলা কোনো প্রয়োজন নেই। আধার কার্ড যদি যথেষ্ট হয়ে থাকে, ঠিক আছে আধার কার্ডে হোক। আরে যদি আধার কার্ডে নামের ভুলটা থাকে, সেই কথা নিয়ে কি একবার কথা বলা হয়েছে? যদি বলা হতো এটা যে না ঠিক আছে, আকাশ থেকে বাতাস হয়েছে নামটা, তাহলে মানলাম যে নামটা পুরোপুরি চেঞ্জ, সেটা আলাদা ব্যাপার।
মহিলাদের টাইটেল যেসব যেভাবে আলাদা হয়েছে বিয়ের পরে বিয়ের আগে, আবার মহিলাদের বিয়ের পরে যে স্বামীর নামে ডকুমেন্টস হয়ে গেছে, বাবার নামে যখন ডকুমেন্টস খোঁজা যাচ্ছে তখন সেই খোঁজার ডকুমেন্টসের মধ্যে শুধু আপনার ওই স্কুল সার্টিফিকেট ছাড়া কোনো কিছু পাচ্ছে না, সেই নিয়ে কোনো কথা একবারও বলেছে? এইসব কথাবার্তা বলবে না, কারণ জানে যদি এই সমস্ত কথাবার্তা বলে তাহলে লিগ্যাল ভোটার বেরিয়ে যাবে। আর একটা কথা আপনারা শুনবেন যে গাছের গোড়া কাটলে গাছ পুরো মরে গেল, কিন্তু ডালপালা ছাঁটলে কিন্তু গাছ আবার গজিয়ে যাবে। যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আপনার নামে নোটিশ আসেনি, তাও আপনার নাম ফাইনাল লিস্টে না উঠতে পারে বা উঠবে না। কখন? সেই ক্ষেত্রে আপনারা দেখবেন বহু সংখ্যক সেলফ ভোটার রিজেক্ট লিস্টে নাম ফেলা হতে পারে। তার কারণটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। যে ভোটার যে সমস্তগুলো আছে, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটারের মধ্যে যারা সেলফ ভোটার তারা জানতেন যে আমার 2002-এর লিস্টে নাম আছে, তা সত্ত্বেও আমার কেন ডকুমেন্টস লাগবে বা কেন হিয়ারিং হবে। ওনারা হয়তো পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস দিতে পারেননি, হয়তো শুধু আধার কার্ডটা দিয়েছেন, কিন্তু আধার কার্ডেও নামের ভুল আছে। সেই সমস্ত ভোটার যদি সমস্যা হয়ে থাকে, সেটা সেলফ ভোটার, তাহলে সেই সেলফ ভোটারের যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে তার সন্তানদেরও কিন্তু রিজেক্ট হবে। তাহলে সন্তানদের রিজেক্ট হওয়া মানে, তাহলে যদি একটা ভোট কাটে, যদি সেই ভোটারের যদি 2-3টে সন্তান হয়ে থাকে, তাহলে একসঙ্গে 3টে সন্তান হলে 4টে ভোট একসঙ্গে কাটা। আবার যদি তাদের ঠাকুরদার যদি একই সেম সমস্যা হয়ে থাকে, তাহলে তার নাতি নাতনি যারা আছেন তাদেরও কিন্তু একইভাবে সমস্যা হবে। তা লজিক্যাল ডিসক্রিপেন্সি, আপনারা ডকুমেন্ট যেটা ভাবছেন যে আমার আধার কার্ড আছে, আমার এই কার্ড আছে, তার কার্ড আছে, কোনো আমি দিয়েছি, কোনো সমস্যা কিছু নেই, কিন্তু এর মাঝখানে কি হচ্ছে কি না হচ্ছে না আপনি ভালো করে জানেন না আমি জানি, কিন্তু আমি একটা আভাস আপনাদের সামনে তুলে ধরেছি। এইবারে আসি ফাইনাল লিস্ট যেটা আছে 28 তারিখে কথা বলা হয়েছে, এটা কতটা সম্ভব। আমি আপনাদের এইটুকু বলতে পারি 100% ফ্রেশ লিস্ট বার করার ক্ষমতা নেই এই 28 তারিখে। যদি 100% ফ্রেশ লিস্ট বার করতে চায় নির্বাচন কমিশন, তাহলে জুডিশিয়াল অফিসাররা যে এত পরিমাণে যে ভোটারদের চেক করবেন, সেই সমস্তগুলো কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। আর আমি আপনাদেরকে বলেই দিয়েছি আগে যে কিভাবে চেকিংয়ের প্রবলেম মানে সমস্যাটা হচ্ছে, যে এত ভোটার কিভাবে চেকিং হচ্ছে। আপনি দেখবেন আপনার এলাকায় এই ইয়ারও যদি আপনার কাছে ডকুমেন্টস চেয়ে থাকে, আপনি অবশ্যই ডকুমেন্টস দেবেন। হয়তো ডকুমেন্টসে কোনো সমস্যা হয়েছে, সেই কারণে কিন্তু ডকুমেন্টস আপনার কাছে এই ইয়ারও বিএলও দিয়ে চাচ্ছে, অবশ্যই কিন্তু আপনারা সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে দেবেন। এইবারে যদি ফাইনাল লিস্টে ফ্রেশ লিস্ট না আসে, যতটুকু যা শোনা যাচ্ছে যে এই লিস্টে কিন্তু বহু ভোটার যারা আছেন তাদের নাম নাও থাকতে পারে, তাহলে একটা সমস্যার সমাধান সৃষ্টি হবে। নির্বাচন কমিশন যতই বলে থাকুন না কেন পরে আবার লিস্ট বার করবো, পরে আবার এ করবো তা করবো, কিন্তু মনে সান্ত্বনা দেওয়াটা খুবই সমস্যা। তার কারণটা হচ্ছে আপনি আপনার এলাকার যারা আছেন তাদের যদি নাম উঠে থাকে, দেখবেন তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। তারা একদম ধরে নেবে যে ওর নাম কাটা গেছে মানে ও বাংলাদেশি। যদি আপনারা দুই পক্ষের পার্টি হয়ে থাকেন, আর যদি দুই পক্ষের পার্টি যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আরো মনে রাখবে যে কিন্তু আপনারা একবারও মানে চেষ্টা করবেন না খোঁজার যে আপনি আদেও এলাকার কিনা, বা আপনার ওই বাহবা দেবে কেন কেটে দিল, নির্বাচন কমিশন কি করেছে, আমার নামটা তো উঠেছে, এরকম একটা। আর একটা কথা দেখেন, 87-র আগে জন্ম যদি এদেশে কোনো প্রকার এসে থাকেন সেই সমস্ত ব্যক্তি, তাদের যে ডকুমেন্টস একটা জাস্ট এসসি কার্ড যদি হয়ে যায়, বা কাস্ট সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট যদি কোনো প্রকারে হয়ে যায়, সেই ভোটার লিগাল বলে প্রমাণিত হলো। কারণ ইলেকশন কমিশনের যে 11টা ডকুমেন্টস বলা হয়েছে তার মধ্যে ডকুমেন্টস পাওয়া গেছে, 87-র আগে ডকুমেন্টস পাওয়া গেছে, মানে সেই ভোটারের নাম লিস্টে উঠে যাওয়ার কথা। তাহলে সেই ভোটার যদি উঠে যায়, তার ছেলে মেয়ে যদি ওই পার থেকে এসে এখানে এসে যদি মাধ্যমিক দিয়ে থাকে,
আর মাধ্যমিকতে অ্যাভেলেবল মানুষ দিয়ে থাকে, বা তার যদি কোনো ডকুমেন্টস হয়ে থাকে তাহলে তার ডকুমেন্টস, বাবার ডকুমেন্টস, বাবা 2002 সালের নাম, ব্যাস থাকুক না থাকুক, বাবা তো 87 আগে জন্ম, ব্যাস তাহলে উঠে গেল। তা লিগাল ভোটার, যে সমস্ত ভোটার তাদের ডকুমেন্টস না থাকলে তাদের নাম কেটে যাচ্ছে, কিন্তু অনেকের লিগাল ভোটার না, ডকুমেন্টস আছে, নাম উঠে যাচ্ছে। তাহলে আপনারাই শেষ পর্যন্ত এটা বিচার করেন যে শুধু ডকুমেন্টসই কি সব একটা ভোটারের এই ফাইনাল লিস্টে নাম তোলার ক্ষেত্রে? যেটা আমাদের জ্ঞানেশ কুমারজি প্রথমেই বলেছিলেন যে 2002-এ যাদের লিস্টে নাম আছে তাদের ভয়ের কোনো কারণ নেই, যাদের প্রয়োজনীয় আছে কোনো কারণ নেই। নো ম্যাপিংয়ের কাজ বিএলওরা সম্পূর্ণভাবে করেছে। তারপরে বর্তমানে যে সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা অন্য কোনো রাজ্যে ছিল না, সেটা আমাদের পশ্চিমবঙ্গে চালু করা হলো। কি কারণে সেটা আরও 28 তারিখের পরে স্পষ্ট হওয়া যাবে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কাদের বেশি এসেছে। আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। এবং এই যে ফাইনাল লিস্টের নাম যদি আপনাদের না ওঠে, তারপরে হিয়ারিংয়ে কোথায় যেতে হবে সে সমস্ত নিয়ে আমি পুরোপুরি স্পষ্ট আলোচনা করব। ধন্যবাদ।